প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিপন আলম স্যার। আমরা গত 3টা ক্লাস শেয়ার ভ্যালুয়েশনের উপরে আমরা শিখেছি। শেয়ার ভ্যালুয়েশনের 3টা মডেল: জিরো গ্রোথ মডেল, কনস্ট্যান্ট গ্রোথ মডেল, আর একটা হচ্ছে ভেরিয়েবল গ্রোথ মডেল। গত ক্লাস অর্থাৎ 3 নম্বর ক্লাসটি আমরা ভেরিয়েবল গ্রোথ মডেল, এই মডেলটা কি এবং এই মডেলের মাধ্যমে কিভাবে শেয়ারের মূল্য নির্ণয় করতে হয় সেটা আমরা শিখেছি। এবং সেই সাথে আমরা কোশ্চেন 10 নম্বর কোশ্চেনের মাধ্যমে আমরা একটা প্রবলেম দেখেছি কিভাবে সমাধান করতে হয়। তো সেই প্রবলেমের মাধ্যমে আশা করি যে তোমরা এই কিভাবে অঙ্কটি করতে হয় সে সম্পর্কে জেনেছো। আজকে আমরা আরো বেশ কয়েকটি অঙ্ক দেখব। এর মধ্যে কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলেছে। ইএমসি কর্পোরেশন জাস্ট পেইড এ ডিভিডেন্ড অফ টাকা 1.50, অর্থাৎ ইএমসি কোম্পানি সে কি করেছে, জাস্ট পেইড মানে এই মাত্র, তারা ডিভিডেন্ড দিয়েছে কত, 1.50। তো যেহেতু এই মাত্র দিয়েছে তার মানে কি এটা প্রেজেন্ট টাইম, তার মানে এটা হচ্ছে আমার D0, অর্থাৎ ডিভিডেন্ড অ্যাট প্রেজেন্ট টাইম। তো ডিভিডেন্ড অ্যাট 0 টাইম অথবা প্রেজেন্ট টাইম, D0 সমান 1.50। The dividend is expected to grow at 5% a year for the next 3 years. এবং এরপরে পরবর্তী 3 বছর পর্যন্ত ডিভিডেন্ড 5% করে বাড়বে, অর্থাৎ D1, D2 এবং D3 এর ক্ষেত্রে আমার 5% করে কি হবে, ডিভিডেন্ড ইনক্রিজ হবে। অর্থাৎ G ফর ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার্স হচ্ছে আমার 5%, অ্যান্ড দেন 10% এ ইয়ার দেয়ার আফটার। এবং এরপর থেকে অর্থাৎ 3 নম্বর বছরের পর থেকে অর্থাৎ 4 নম্বর বছর থেকে পরবর্তী বছরগুলো আমার এই ডিভিডেন্ডের গ্রোথ হবে 10%। ইফ দি ফার্মস রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 13%, অর্থাৎ কেই অথবা আর হচ্ছে আমার 13%, দেন ফাইন্ড দি মার্কেট ভ্যালু অফ ইএমসি কর্পোরেশন। তাহলে তার মার্কেট ভ্যালু অফ ইএমসি কর্পোরেশন, মার্কেট ভ্যালু অফ ইএমসি কর্পোরেশন মানে এখানে শেয়ারের মার্কেট ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ P0টা বের করতে হবে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে P0 সমান 48.02, 48 টাকা P0 দেওয়া আছে। সো এই অঙ্কটা আগের মতোই, সবগুলো অঙ্কই একই রকম। আমি এই জন্য এটা এখানে সলভ করা হয় নাই, এখানে জাস্ট প্রশ্ন আকারে দেওয়া আছে। তোমরা আগের মতোই দেখবা, আগের মতোই করবা, তাহলে করার পরে দেখবা যে 48.02 এটা হয় কিনা। তো যাই হোক, এখানে আমি যে কনফিউশনটা তোমাদের একটু দূর করে দেবো সেটা হচ্ছে, আমরা যখন এই যে ডিভিডেন্ডের এক্সপেক্টেড ডিভিডেন্ড আমরা বের করি, আরেকটা হচ্ছে ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করি। সো ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করার ক্ষেত্রে কত বছর নিব, আমরা বলেছি যে লাস্ট ইয়ারের যে গ্রোথ হবে সেই লাস্ট ইয়ারের গ্রোথের আগ পর্যন্ত। অর্থাৎ তোমরা এখানে খেয়াল করো, আমাদের এখানে ডিভিডেন্ড হচ্ছে প্রথম 3 বছর হচ্ছে আমার 5% করে বৃদ্ধি পাবে, এরপরে ফোর্থ ইয়ার থেকে 10% বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা যখন ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করব তখন ফোর্থ ইয়ার হচ্ছে লাস্ট ইয়ার, ফোর্থ ইয়ার হচ্ছে একবারে লাস্ট, আমাদের হচ্ছে গ্রোথ রেট 10%। সো আমরা বলেছি যে ফোর্থ ইয়ার থেকে নয়, আমরা হচ্ছে ফোর্থ ইয়ারের আগ পর্যন্ত যে ডিভিডেন্ডের গ্রোথ থাকবে সেইটা হচ্ছে আমরা ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করার ক্ষেত্রে ক্যালকুলেশনে নিয়ে আসবো। অর্থাৎ আমাদের এখানে D3 পর্যন্ত প্রেজেন্ট ভ্যালু বের করবো, D1, D2, D3। এই যে এখানে যেমনটা আমরা বের করেছি যে আমাদের এখানে এই যে ফিফথ ইয়ার ছিল লাস্ট ইয়ার, বাট আমরা প্রেজেন্ট ভ্যালু বের করেছি হচ্ছে D4 পর্যন্ত, অর্থাৎ D1, D2, D3, D4। এই যে এভাবে আমরা করেছি D1/1 প্লাস R টু দি পাওয়ার 1, 2, 3, 4। অর্থাৎ পঞ্চম বছর ছিল আমাদের গ্রোথের লাস্ট ইয়ার। এই কারণে আমরা হচ্ছে যে ওইটার আগের ইয়ার পর্যন্ত আমরা ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করব। তার মানে হচ্ছে এখানে আমরা D3, D1, D2, D3 পর্যন্ত আমরা ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করব। আর ইয়ের ক্ষেত্রে পির ক্ষেত্রেও আমরা P3 বের করব, D3 এবং P3। তবে P3 তুমি যদি করতে চাও তাহলে অটোমেটিক্যালি আমার D4 লাগবে, কারণ আমরা যদি ফর্মুলা দেখি
যে এখানে যেমন যখন আমরা P4 বের করেছিলাম, এই P4 বের করতে গেলে কিন্তু আমার লাস্ট ইয়ারের যে ডিভিডেন্ডের গ্রোথ সেটা কিন্তু লাগে। এই কারণে দেখো যে এখানে আমরা যখন P4 বের করেছি তখন D5/KE মাইনাস, অর্থাৎ লাস্টের যে গ্রোথ রেট, অর্থাৎ এই 10% এটা কিন্তু আমাদের P3 বের করতে গেলে এই D4টা তখন লাগে। এই কারণে কিন্তু আমরা ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করার সময় এই 4 ইয়ারের গ্রোথ রেটটাকে আমরা ধরি না, কারণ এটা কিসের মধ্যে যায়, এটা হচ্ছে যে আমাদের P3 বের করতে গেলে অটোমেটিক্যালি D4 চলে আসে, অর্থাৎ P3 সমান D4 ডিভাইডেড বাই KE মাইনাস G। তাহলে আমরা এখানে আমরা ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করব হচ্ছে D1, তারপরে হচ্ছে D2, তারপরে হচ্ছে D3 পর্যন্ত। আর আমরা হচ্ছে P অর্থাৎ 3 নম্বর বছরের শেয়ার প্রাইস কত হয়, অর্থাৎ 3 নম্বর বছর পরে সেটা আমরা তখন করব। তো এইটা যদি তুমি P3 যদি বের করতে চাও তাহলে তখন কিন্তু তোমার D4 অটোমেটিক্যালি চলে আসবে, কারণ D4/KE মাইনাস G তখন চলে আসবে। তো এই হচ্ছে আমাদের 11 নম্বর ছিল। এভাবে তোমরা ক্যালকুলেশন করে দেখবা যে 48.02 হয় কিনা। আমরা কোশ্চেন নাম্বার 12তে যাই। বাংলাদেশের ল্যাম্পস লিমিটেড কারেন্টলি পেজ অ্যান অ্যানুয়াল ডিভিডেন্ড অফ টাকা 18 পার শেয়ার অফ কমন স্টক। বাংলাদেশের ল্যাম্প লিমিটেড সে বর্তমানে তারা ডিভিডেন্ড দিচ্ছে শেয়ার প্রতি 18 টাকা, অর্থাৎ D0 হচ্ছে 18 টাকা। দি রিকোয়ার্ড ডেট অফ রিটার্ন অফ দি কমন স্টক অফ কোম্পানি ইজ 12%, অর্থাৎ KE হচ্ছে 12% অথবা R হচ্ছে 12%। এস্টিমেট দ্য ভ্যালু অফ দ্য কমন স্টক আন্ডার অ্যাজাম্পশন দ্যাট, কমন স্টকের ভ্যালুটা অর্থাৎ P0টা বের করতে হবে আন্ডার অ্যাজাম্পশন দ্যাট, এবং এখানে তোমাকে ধরতে হবে যে dividends are expected to grow at an annual rate of 5% for each of the next 3 years। তাহলে G হচ্ছে G for first year, second year and third year হচ্ছে 5%, followed by a constant growth rate of 4% from year 4 to infinitely। এবং এর পরে হচ্ছে চতুর্থ বছর থেকে পরবর্তী বছরগুলোতে আমার G হচ্ছে 4%। তাহলে এখানেও কিন্তু আমাকে দেখো যে আমাদের লাস্ট গ্রোথ হচ্ছে আমাদের ফোর্থ ইয়ার থেকে লাস্ট। তো তার মানে এখানেও কিন্তু আমার আগের অঙ্কের মতোই যে আমাকে D1, তারপরে D2, তারপরে হচ্ছে D3, অর্থাৎ 3 নম্বর বছর পর্যন্ত আমার ডির মান বের করতে হবে। তো ডির মান বের করে এইগুলোকে আমি প্রেজেন্ট ভ্যালু বের করে যোগ করব, তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু ফর ডিভিডেন্ড এটা আমি পেয়ে যাব। আর ইয়ের ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ প্রাইস অফ শেয়ারও কিন্তু আমাদের হচ্ছে 3 বছর পরেরটা বের করতে হবে, কারণ আমার লাস্ট গ্রোথ হচ্ছে চতুর্থ বছর পর্যন্ত। তো আমরা বলেছি যে চতুর্থ বছরের আগে যেটা থাকবে সেই পর্যন্ত আমরা বের করব, অর্থাৎ ডির ক্ষেত্রেও পির ক্ষেত্রেও। তো এই কারণে আমি P3 বের করব। তো আমরা জানি যে P3 বের করতে গেলে আমাদের D4 লাগে, অর্থাৎ D4টা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, লাস্টের ইয়ারটা কিন্তু অটোমেটিক্যালি P3 বের করতে গেলে চলে আসে। এই কারণে এইটা আর ওই D বের করার সময় লাগে না। তাহলে এটা আমরা জানি যে D4 ডিভাইডেড বাই KE মাইনাস G, এইটা করলেই তোমরা পেয়ে যাবে। তো P3 বের করবো, P3 বের করে যেটা হয় সেটাকে আবার কিন্তু পরে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হয়। প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করার সময় তোমাদের এখানে যে লাস্ট ইয়ারের যে ইয়ে ছিল সেটা কিন্তু লাগবে, অর্থাৎ তখন কিন্তু আমাদের 4 ইয়ার ধরতে হবে, আর আমাদের হচ্ছে যে আর অর্থাৎ D3 ডিভাইডেড বাই P3 ডিভাইডেড বাই 1 প্লাস R টু দি পাওয়ার n, এর মান হচ্ছে আমরা এখানে 4 ধরবো, যেহেতু আমরা ফোর্থ ইয়ারের প্রেজেন্ট ভ্যালুটা বের করছি।
এরপরে আমরা যাই 13 নম্বর কোশ্চেনে। এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি কারেন্টলি পেইং এ ডিভিডেন্ড অফ টাকা 2.50, অর্থাৎ D0 হচ্ছে 2.50। This dividend is expected to grow at a rate of 10% a year for next 5 years. তাহলে নেক্সট 5 ইয়ার্স অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত জির মান 10%, ফলোড বাই এ গ্রোথ রেট অফ 8% এ ইয়ার ফ্রম নেক্সট 3 ইয়ার্স। এবং পরের 3 বছর হচ্ছে জি ফর 6, 7 and 8 হচ্ছে আমার হচ্ছে কত 8%। আফটার 8 ইয়ার্স অর্থাৎ 9ম বছর থেকে ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট এ রেট অফ 6% ফর এভার। তাহলে জি ফর 9th and thereafter হচ্ছে সেটা হচ্ছে 6%। The record rate of return এখানে 15%। হোয়াট ইজ দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য স্টক, স্টকের ইন্ট্রিনসিক ভ্যালু অথবা প্রেজেন্ট ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। সো এখানেও আমার দেখো যে এখানে আমার হচ্ছে জি এখানে হচ্ছে আমার D8 পর্যন্ত বের করতে হবে। D8 পর্যন্ত বের করে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। আর আমাদের পিরও অর্থাৎ শেয়ারেরও হচ্ছে P8 বের করে পরবর্তীতে এটাকে আবার আমাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। অর্থাৎ ডিভিডেন্ডেরও যা প্রাইস অফ শেয়ারেরও তাই 8ম বছর পর্যন্ত, এটাও কিন্তু 8ম বছর পর্যন্ত। এরপরে এটাকে তোমরা কি করবে, প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে দুইটা প্রেজেন্ট ভ্যালু যোগ দিলে পরে তোমাদের ইয়েটা বের হয়ে যাবে। আমাদের এখানে মূল কনসার্ন হচ্ছে আমরা কি D8 নেব, D7 নেব নাকি D9 নেব, অথবা P7 নেব, P8 নেব। এই কারণে কিন্তু আমি তোমাদের বারবার দেখাচ্ছি এটা যে এই অঙ্কের ক্ষেত্রে D8 পর্যন্ত আর আমাদের P8 পর্যন্ত। তারপরে দুইটার প্রেজেন্ট ভ্যালু বের করে যোগ দিলে পরে কিন্তু উত্তরটা হয়ে যায়। তো এখানে অ্যান্সার তোমরা দেখবে 35.79 হয় কিনা। 14 নম্বর কোশ্চেনে আসো। এ কোম্পানি রিসেন্টলি পেইড ডিভিডেন্ড অর টাকা 14 পার শেয়ার। এই যে রিসেন্টলি অর্থাৎ D0 হচ্ছে 14 টাকা। অ্যান্ড দি ফার্মস রেকর্ড ডেট অফ রিটার্ন হচ্ছে 8%, অর্থাৎ কেই। ফাইন্ড দি মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, শেয়ারের মার্কেট ভ্যালু বের করো। হোয়েন ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট অ্যান অ্যানুয়াল রেট অফ 0% ফর এভার। অর্থাৎ এখানে কিন্তু দুই ধরনের অঙ্ক আছে, একটা হচ্ছে জিরো গ্রোথ রেটের অঙ্ক আর একটা হচ্ছে এই যে ভেরিয়েবল গ্রোথ মডেলের অঙ্ক। তো জিরো গ্রোথ মডেলের তোমরা জানো যে জিরো গ্রোথ মডেলের ক্ষেত্রে P0 সমান D0 বাই K, এটা তোমরা জানো D0 বাই K। সো এখানে আমার D0 হচ্ছে 14 টাকা, D0 14 টাকায় 14 টাকাকে আর আমাদের কেই হচ্ছে 8%। তো 8% দিয়ে ভাগ দিলে দেখবা যে 175 টাকা বের হয়ে যাবে। আমাদের 2 নম্বরে দেখো ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 7% অ্যানুয়ালি ফর দি ফার্স্ট 3 ইয়ার্স। প্রথম 3 বছর আমাদের গ্রোথ হচ্ছে 7% আর 6% অ্যানুয়ালি ফর নেক্সট 3 ইয়ার্স, এবং পরের 3 বছর হচ্ছে 6%। তাহলে D1, D2, D3 হচ্ছে 7%, আর এরপরে হচ্ছে 6% জি ফর তোমার হচ্ছে 4th, 5th and 6th, সেটা হচ্ছে 6%। আফটার দ্যাট এরপরে ইট ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 5% পারপেচুয়াল, অর্থাৎ 7ম বছর থেকে পরবর্তী বছরগুলোতে হচ্ছে আমার 5%। তাহলে আমি এখানে প্রেজেন্ট ভ্যালু বের করব কোন বছর পর্যন্ত, তোমরা এখন ইজিলি ধরতে পারবা, কারণ লাস্টের গ্রোথ রেট হচ্ছে 7th ইয়ারে। তো আমরা তো 7th ইয়ার পর্যন্ত নিব না, আমরা ডি বের করব হচ্ছে ডির প্রেজেন্ট ভ্যালু বের করব হচ্ছে ডি আমরা বের করব D6, অর্থাৎ লাস্টের ইয়ার বাদ দিয়ে। একইভাবে আমরা প্রাইস অফ শেয়ার বের করব হচ্ছে P6 পর্যন্ত। তো D6 পর্যন্ত D1, D2, D3, D4 এভাবে বের করে তারপরে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলে ডির প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে। একইভাবে P6 বের করে সেটার প্রেজেন্ট ভ্যালু বের করলে এই দুটা যোগ দিলে পরেই আমরা শেয়ারের প্রাইস পাবো, এবং এখানে সেই শেয়ারের প্রাইস হচ্ছে 531.10 টাকা। তো আশা করি এই অঙ্কগুলো তোমার বাসায় করবে
পরে যদি কোনো সমস্যা হয় তখন জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।